আপনার এলাকার যে বিধায়ক উনি প্রয়াত হয়েছেন, কি বলবেন? এটা তো বলার ভাষা নেই। ওনার সঙ্গে 1987 ইংরেজি থেকে সম্পর্ক, এমন সম্পর্ক গড়ে উঠেছিল, কখনো বোঝাই যায়নি উনি আমার পরিবারের লোক না, একদম পরিবারের মতো লোক ছিল। দাদা বলে ডাকতাম। আগলে রেখেছিল এই রামনগরকে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম সবার জন্য উনি কাজ করে গেছেন। জনগণের কল্যাণ যদি একজন বিধায়কের কাছে শ্রেষ্ঠত্ব বিচারের মানদণ্ড হয়, তাহলে বিধায়ক সুরজিৎ দত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ক ছিলেন। ভাষা নেই, অনেক ঘাত প্রতিঘাত সঙ্গে ছিলাম, ভাষা নেই। ওনার আনা হচ্ছে, ওনাকে দুপুর 12টায় আনা হবে ওনার বাসভবনে। সেখান থেকে এখানকার দলীয় কর্মীরা সব বেরোবে। তো এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে। আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস হয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য। আমাদের বাজারগুলিও বন্ধ থাকবে, এবং সেটা জানাতে হয়নি। বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন। ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন, আর সবসময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল, উনি এই কবিতাটা খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে যখন যেতাম, অ্যানাউন্স করতে যেতাম, তখন উনি বলতেন, তারপর এই কবিতাটা বল, আলা বোলা দিল খোলা, জামা প্যান্ট ঢোলা ঢালা, যাকে যা বলার কথা বলতেন। উনি খুব বলতে পারছি না কিছু। ঠিক আছে, বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে, একটা নক্ষত্রের পতন হয়েছে। প্রায় 4 দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয়। কালকে রাত্রেবেলায় 11:15 নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে, সমস্ত মায়া মমতার ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উনি চলে গেছেন। সুনুদার সাথে দীর্ঘদিনের রিলেশন, কিন্তু কংগ্রেস, আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম, যখন উনি ব্লাড মাউথের কর্তা বিধাতা ছিলেন, তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে, বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিলেন উনি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময়। সেই সুরজিৎ আমরা আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সুরজিৎ দত্ত, একটা পারিবারিক রিলেশন ছিল। তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয়। দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে
যে আজ উনি আমাদের মাঝে নেই। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। প্রচুর মানুষের উপকার করেছেন, আর্থিক সহায়তা, চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসতেন। এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এতটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাঁই হবে ওনার যে কর্ম করে গেছেন নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন। ওনার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। উপরন্ত ক্ষতি হয়ে গেল, ভাবতে অবাক লাগছে। গতকাল রাত্রি প্রায় আনুমানিক 11টা নাগাদ আমাদের যিনি এই ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক নক্ষত্র বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে। ওনার এই যে কাজ উনি করে গেছেন, আমি মনে করি রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে। আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে ওনার মরদেহ আসবেন, আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট, তারপর অ্যাসেম্বলি, তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে, তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সুরজিৎ দত্ত যেভাবে মানে ভোলাভালাভাবে সকলের সঙ্গে যেভাবে মিশে উনি কাজ করতেন সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এই অপূরণীয় ক্ষতি আমাদেরকে মর্মাহত করেছে। আমি আবারও ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, অর্পণ করছি এবং ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।